বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে মঙ্গলবার। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী হিসেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের স্থলাভিষিক্ত হবেন তিনি। দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন স্থানীয় সময়ে বিকেল 4টায়। এর আগে সকাল 10টায় একই স্থানে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। সংসদীয় দলের নেতা নির্বাচনের লক্ষ্যে সকাল 11:30টায় সংসদ ভবনে বৈঠক আহ্বান করেছে বিএনপি। শপথ গ্রহণ অনুষ্ঠানকে নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়েও। শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা উপস্থিত থাকবেন ভারতের পক্ষ থেকে। তার সঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং লোকসভার মহাসচিব উৎপল কুমার সিং যোগ দেবেন বলে খবর কূটনৈতিক সূত্রে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে 297টি আসনের মধ্যে 209টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। ডানপন্থী জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন। 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর যে রাজনৈতিক শূন্যতা ও অস্থিরতা তৈরি হয়েছিল তার প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে এই নির্বাচন। উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের 7ম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন এই প্রথমবারের মতো। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও সমসাময়িক রাজনৈতিক বাস্তবতার সংমিশ্রণে তার নেতৃত্বে গঠিত নতুন সরকারের দিকে এখন নজর দেশ বিদেশের। নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের 4 জন প্রার্থী বিজয়ী হয়েছেন, যারা সবাই বিএনপির মনোনীত। রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সংখ্যালঘু প্রতিনিধিত্বের এই বিষয়টিও তাৎপর্যপূর্ণ বলে অভিমত বিশ্লেষকদের। নতুন সরকারের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সামাজিক সম্প্রীতি পুনর্গঠন। সেই নতুন যাত্রার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে মঙ্গলবারের শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।